জ্বরের ভেতর দিয়েই আমরা তিনজন যাচ্ছি। এই মসজিদে এসে আশ্রয় নিলাম। তো আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখলাম একটা দোকান থেকে আপাতত এই খাবারগুলো আমরা সংগ্রহ করলাম। ভুলে যাই মাঝে মাঝে রাস্তা। এটা হচ্ছে চমকপুর গ্রাম। অনেকটা পথ পাড়ি দিয়ে আসলাম আর কি। আকাশের অবস্থা ভালো না, কিন্তু যা হয় হবে। বাবার কোনো টাইম নেই আর। চমকপুর বাজারে আছি। দুইজন মানুষ আটটাছি রোদের ভেতর। কিছু করার নাই। বাকি দিলে এভাবে ঘুরতে হবে। জুতা হাত লাও ভিজে যায়। চমকপুরের বাড়ি 50 বছর, আলহামদুলিল্লাহ 50 বছর হচ্ছে বয়সটা। এরা শুনেনি। ট্যাঙ্গি নৌকা দিয়ে আর ওই যে বাড়িতে গেলাম আর কি। বা শুধু ওই বাড়িতে না, চমকপুর আমি আসলে সবাইকে চিনি না। আমি যে কারণে আসলাম টাকা ওঠানোর জন্য, বাকি টাকা এই ইয়াসিন ভাই শুরুর দিক থেকেই আমাকে যে হেল্প করতেছেন আর কি। আসলে এটা বলার মতো না, বা এটার কোনো প্রতিদান দেওয়ার মতন শক্তি আমার নাই। তো আসলে ইয়াসিন ভাই, তুমি যে কোনো সমস্যায় যদি বড় বান নিয়ে আসো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবাই, যতক্ষণ পারি ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তো আমরা তো আসি যাই ভাই ইনশাল্লাহ। অসুখে বিসুখে যতক্ষণ পারি চিকিৎসা করব। ভালো থাকো তুমি, হ্যাঁ। জ্বরের ভেতর দিয়েই আমরা তিনজন যাচ্ছি হেঁটে হেঁটে। ব্যবসা রেখে এই যে এখানে আসবো বা বাকি টাকা উঠাবো, এই সুযোগটা পাই না। ভাবছি ওরা যাবে, আমাকে দিবে টাকা নিজের থেকেই, কিন্তু আর তা হলো না। আমাকে এখন এই হাওর অঞ্চলে এসে মনে করেন যে এই জ্বরের ভেতর দিয়ে টাকা কালেকশন করা লাগতেছে। মিনহাজ ভাই আর আমি প্রচুর ঝড়ের ভেতর এই মসজিদে এসে আশ্রয় নিলাম, এবং জোহরের টাইমও ছিল। আমরা নামাজ আদায় করে এখানে রেস্ট করব এখন, ঝড় বৃষ্টি না কমার আগ পর্যন্ত। অনেক দূরে আসছি, একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল। গাড়িতেও আসা যায় না, পায়ে হেঁটে আসা লাগে অনেকটা পথ। পিচ্ছিল রাস্তা, এখন কাদা মাটি দিয়ে যেতে হবে জুতা হাতে নিয়ে। তারপর আবার অর্ধেক রাস্তা আছে ইজি বাইক। হয়তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যাও হতে পারে আর কি। প্রচুর বৃষ্টি। 3:18 বাজে, ঘড়িতে প্রায় 3:18। তো আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখলাম একটা দোকান থেকে আপাতত এই খাবারগুলো আমরা সংগ্রহ করলাম আর কি। কেক এবং বাটার, এই কেক এবং বাটার 2 পিস করে 4 পিস নিলাম। তো আমরা দুইজনে হালকা পাতলা এখন নাস্তা করব, তারপর এখান থেকে বের হয়ে আশা করি আকাশের পরিস্থিতি খুব ভালো হচ্ছে আস্তে আস্তে। তো এখন বের হয়ে এখান থেকে আরও কয়েকটা জায়গায় যাব, তারপর বাজারে গিয়ে যদি কিছু পাই, ভালো কিছু, হয়তো আল্লাহ তাআলা যদি রিজিকে রাখেন খাবো, আর না হলে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো, এই আর কি। তো আজকের পরিস্থিতি খুবই দুঃখজনক। মানে এই ভালো দিন দেখে বের হলাম বাসা থেকে, কিন্তু হঠাৎ করে এই আকাশের পরিবর্তন, কিছু করার নাই। হ্যাঁ মিনাজ ভাই, ওকে। মসজিদ থেকে বের হয়ে রওনা হলাম অন্য একটা গ্রামে। তো আকাশ অবস্থা আলহামদুলিল্লাহ এখন পরিষ্কারই অনেকটা। গ্রামের চিপা চাপা রাস্তা দিয়ে কোন দিকে যে যাই আমরা আসলে ঠাড় রাখতে পারতেছি না, ভুলে যাই মাঝে মাঝে রাস্তা। এই যে এদিক দিয়ে আসছিলাম, আবার এদিক দিয়ে নামতাছি আমরা এখন। আমরা শেষ পর্যন্ত পাইলাম একটা হোটেলের সন্ধান, কিন্তু হোটেলে যা আছে আর কি, সিঙ্গারা আছে আর জিলাপি আছে, এই হচ্ছে খাবার। তো সিঙ্গারাই চলছে এখন।